হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইট অ্যান্ড মাঞ্চ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আমার দিদির বাড়িতে এসেছি, আর আমার দিদি ভীষণ ভালো রান্না করে, তাই ভাবলাম দিদির হাতের স্পেশাল খাসির মাংসর ঝোলের রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করি। তাহলে চলুন চটপট দেখে নেওয়া যাক কিভাবে আমার দিদি এই রান্নাটা করছে। এখানে একটা জায়গায় একটু পেঁয়াজ, একটু রসুন, একদম অল্প একটু আদা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচিয়ে রেখেছে। অথেন্টিকভাবে খাসির মাংসের ঝোল করতে গেলে মশলাটা শিলে বাটলে সব থেকে ভালো খেতে লাগে। শিলেতে আদা রসুন লঙ্কা তো নিয়েইছে, তার সাথে নিয়েছে একটু হলুদ আর দুটো শুকনো লঙ্কা। ভালো করে এটাকে বেটে পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। মশলাটা বাটা হয়ে গেলে এবার ম্যারিনেশনের পালা। একটা পাত্রে খাসির মাংসটা ভালো করে ধুয়ে দিয়ে দেব, তার সাথে দেব কুচানো খানিকটা পেঁয়াজ, যে মশলাটা বেটে রাখা হয়েছিল সেই মশলাটা, তার সাথে অ্যাড করব 1 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো। যেহেতু এখানে 500 গ্রাম আমি মাটন নিয়েছি, আমরা 500 গ্রামের পরিমাণটা দেখাচ্ছি, আপনারা মাটনের অনুযায়ী পরিমাণগুলো কম বেশি করতে পারেন। তার সাথে নিয়েছি এখানে হলুদ, আন্দাজ মতন নুন, 2-3টে তেজপাতা, একটু সর্ষের তেল, ধরুন 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল, ফাটানো টক দই মোটামুটি 100 গ্রামের মতন, তার সাথে দিচ্ছি একটু গরম মশলা পাউডার, একটু লাল লঙ্কা পাউডার মানে কাশ্মীরি লাল লঙ্কা, 1 চামচের মতন মিট মশলা আর একটুখানি লাল লঙ্কা। এবার সব কিছু একসাথে মাটনটার সাথে আমরা মিশিয়ে নেব। তার সাথে দিয়েছি আমার দিদি খানিকটা টমেটো। ভালোভাবে এগুলোকে আমরা মাখিয়ে নিয়ে মোটামুটি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব ঢাকা দিয়ে। আজকে আমি শুধু ঢাকা দিয়েছি, আজকে আমি কোনো কাজটাই করিনি, সবটাই আমার দিদি করেছে। এবার একটা কুকারেতে মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচের মতন সর্ষের তেল নেবেন। তেলটা গরম হয়ে গেলে এবার এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, তার সাথে দেব একটুখানি নুন আর একটুখানি হলুদ। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আরেকটুখানি আমরা তেল অ্যাড করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এতে অ্যাড করব 1 টিস্পুনের মতন জিরে, তার সাথে অ্যাড করব একটুখানি চিনি। চিনিটা অ্যাড করলে মাংসের রঙটা ভীষণ সুন্দর আসে। চিনিটা যখন ক্যারামেলাইজড হয়ে যাবে তখন কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা একসাথে আমরা এটাতে অ্যাড করে দেব। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে লাল লাল করে, তখন আমরা এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। মাটনটাকে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না ওটার থেকে তেল বের হচ্ছে। বার্থডে কিংবা অ্যানিভার্সারি যে কোনো অকেশনের কেক বা চকলেটের অর্ডারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারেতে যোগাযোগ করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন। আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সেতেও দিয়ে দেব। ওই পাত্রেতে একটুখানি জল বুলিয়ে মাংসটাতে আমরা ঢেলে দিচ্ছি। ভালোভাবে এটাকে কষতে হবে। মাটন যত কষবেন তত সুস্বাদু হবে খেতে। মাটন কষা প্রায় আমাদের হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মাটন থেকে। এবার যে ভেজে রাখা আলুগুলো রাখা ছিল সেগুলো আমরা এটাতে অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটু গরম জল করবেন আন্দাজ মতন, সেই জলটা ওটাতে ঢেলে দেবেন। আমরা এখানে মোটামুটি 2 কাপের মতন গরম জল নিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝোল ঝোল খেতে চান তাহলে আরও বেশি জল দিতে পারেন। এই স্টেজেতে একবার নুন মিষ্টিটা টেস্ট করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না। টেস্টটা অ্যাডজাস্টমেন্ট করার পর এবার লাগিয়ে দেব কুকারের ঢাকাটা। ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4টে হুইসেলের জন্য ওয়েট করবেন একদম হাই ফ্লেমে দিয়ে। 1 মিনিট থেকে 2 মিনিটের মতন লো ফ্লেমে ওটাকে হতে দেবেন। দেখুন
মাটন আমাদের একদম সুন্দরভাবে হয়ে গেছে, কালারটা দেখুন কি দুর্দান্ত এসেছে, আর খেতে যা হয়েছিল সেটা আর বলে কাজ নেই। গরম ভাতের সাথে পোস্ত, খাসির মাংসর গরম গরম ঝোল, একটু পেঁয়াজ, একটু লেবু আর একটু লঙ্কা, ভাই মজা আ গিয়া থা উস দিন। আপনারা অবশ্যই যেন একবার ট্রাই করবেন। দেখুন খাসির মাংসর ঝোল মোটামুটি সব বাড়িতেই একটু এদিক ওদিক করে একই রকমভাবে করা হয়, কিন্তু এই যে সব রকম মশলাগুলো একসাথে মিশিয়ে যেটা আমার দিদি করলো, এটা আমার কাছে একটুখানি নতুন লেগেছে, তাই ভাবলাম আপনাদের সবার সাথে একবার আমি শেয়ার করি। আমাদের এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যে ফ্রেন্ডসরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি সেম ভিডিও হিন্দিতেও আপলোড করব এভরি ওয়েডনেসডে 12:30টার সময়, আপনারা চাইলে হিন্দিতেও দেখে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট শনিবার 12:30টার সময়। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।